নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আর কালকে ঠাকুরমশাইকে ফোন করা হয়েছিল কালীবাড়ির, তা বলল যে 12টার সময় পুজো হবে। শনিবারের পুজোটা 12টার সময় হয়। আর কালকে একটা দিনও ভালো আছে, তা কালকেই পুজোটা দেব, ভালো হবে। তা আমি ওর জন্য আজকে তাড়াতাড়ি করে উঠে সকাল সকাল কাজ সেরে তা পুজোটাও চান করে পুজোটা দিয়ে নিলাম। ঘরের পুজোটা আগে দিতে হবে বন্ধুরা, যেখানেই যাই না কেন পুজোটা না দিয়ে গেলে মনটা ভালো লাগে না। তা পুজোটা আগে দিয়ে নিলাম, দিয়ে তারপর টোটোওয়ালাকে বলা আছে, আমাদেরই পাশে এক ভাই, ও যাবে, তা ওই নিয়ে চলে যাচ্ছে আমাকে। আমি বললাম আসার সময় তাহলে তুমি থাকবে? বললো যে যদি 1:30টার সময় হয় তাহলে আমাকে ফোন করবে, ওর আবার ভাড়া আছে। তা আমি বললাম না, 1:30টার সময় মনে হবে না, পুজো শেষ হতে তো 2টো। তা বললো ঠিক আছে, ফোন করবে, যদি ওর একটা ভাড়া আছে তা আসতে পারবে না হয়তো। তা আমি বললাম ঠিক আছে। মন্দিরে এসে সব গুছিয়ে দিলাম গামলায় করে, গামলা থালা আমি সব বাড়ির থেকে এনেছি। ওখানে ফুল দিয়ে ফল দিয়ে আর ওই গামলার মধ্যে সিন্নি সব কিছু দিয়ে গুছিয়ে মন্দিরের ভিতর দিয়েছি। পুজোতে বসবে, হাতে দুব্ব দিচ্ছে সবার হাতে। আর বন্ধুরা প্রচুর লোক আজকে এখানে, আর পিছনে তো ভর্তি লোক, সামনে যেমন তেমন, পিছনে দেখেন কত লোক দেখাচ্ছি ওই। আর তারপরে আমরা তো তবু ফ্যানের তলায় ছাওয়া জায়গায় বসেছি, আর যারা পিছনে বসেছে পুরো রোদ্দুর, দেখেন রোদ্দুরের মধ্যে কত মানুষ বসে রয়েছে। খারাপও লাগছে, গরম লাগছে, বাচ্চা নিয়ে বসে রয়েছে অনেকে। তা যাই হোক, এখন পুজো দিতে এসছে সবাই। বাড়ি চলে আসলাম, ও আর ছিল না, অন্য টোটোওয়ালার সাথে চলে আসলাম। এসে বাড়িতে আমি আর ফল প্রসাদ আর ফল যা দিয়েছি, মিষ্টি যা দিয়েছি নিয়ে আসিনি, কেননা অনেক দেরি হবে। তাহলে আমি কী করলাম, বাড়ি চলে এসে চিনির ওইটা ধরে নিয়ে এসেছি। খুব কষ্ট হয়েছে আসার সময়, কিন্তু তাই যাই হোক, মেখে সবাইকে প্রসাদ, বোনকে বললাম 4টে করে নিয়ে যা গ্লাস, তাহলে কেননা নিচে যেয়ে দেবে সবাইকে, তাহলে সুবিধা হবে, সবার বাড়ি একটা একটা করে দিয়ে দে। তা যাই হোক, এইভাবে আমিও চিনি খেয়ে রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে উঠে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে একটু চা বসালাম, চা খাবো। আর ছাদে যাব, আগে জল দিয়ে আসবো, তারপরে আজকে তো নিরামিষ খাবো, পুজো দিয়েছি, ওর জন্য একটু ভাত করতে হবে রাত্রিবেলায়, সারাদিন ভাত খাওয়া হয়নি। তাই একটু গাছে জল দিয়ে গেলাম, গাছে জল দিয়ে তারপরে যেয়ে রান্নাটা বসাবো। জবা গাছটা না 14বার হেলে যাচ্ছে বন্ধুরা, দেখেন কি করি বলেন তো, কত সাপোর্ট দেবো আর একে। তা যাই হোক, ভাবছি কি ডালগুলো কেটে কেটে আবার অন্য জায়গায় বসাবো। নিচে চলে আসবো তাড়াতাড়ি করে, এসে ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর এখানে একটা আলুর তরকারি করছি, ডাল আর করবো না, কেননা এই টমেটো দিয়ে টক ঝাল ঝাল করে একটু আলুর তরকারি করছি, আর এটা দিয়ে খাবো। আর করবো একটু ডাল বেটে রেখেছি, ডালের বড়া করব, গরম গরম যখন খাবো তখন এই বড়াটা করব বন্ধুরা। এটা মুগ ডাল আছে আর একটু ছোলার ডাল আছে, এটাকে লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।